তোমাদের সামনে আজ আমি হাজির হয়েছি আফ্রিকান হেয়ার স্টাইল নিয়ে। আফ্রিকানদের দেখবে এরকমভাবেই কিন্তু ওরা বিনুনি করে করে চুল বাঁধে। তো আজ আমি করেছি, এটা করার পেছনেও কিন্তু বিশেষ একটি কারণ রয়েছে। কী কারণ সেটা তো তোমাদেরকে বলবোই। আর সব চুল করা কিন্তু অতটাও সহজ ছিল না। তারপর তো আমার চুল যা লম্বা, ওটাতে আমাদের হালাত খারাপ করে দিয়েছে। তো যাই হোক, এই হেয়ার স্টাইলটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। তার জন্য আমার কী কী লাগছে চলো তোমাদেরকে দেখাই। প্রথমেই লাগবে বেশ অনেকখানি পরিমাণে কিন্তু রাবার ব্যান্ড লাগবে, একদম সরু সরু রাবারগুলো আমি নিয়েছি। তারপরে এই যে বসে পড়েছি সব চুলগুলোতে বিনুনি গাঁথতে। তো সামনেরগুলো তো খুব ইজি হচ্ছিল, আমার মনে হচ্ছিল যেন তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর আস্তে আস্তে আমার কি অবস্থা হয়েছে দাঁড়াও, সেটা তো তোমাদেরকে দেখাতে হবে, তাই না? প্রথমে তো দেখো সামনের চুলগুলো যেহেতু ছোট ছোট করে কাটিং করা ছিল, খুব হেসে মজা করে করে তো বিনুনিগুলো গাঁথছি। তারপর পেছনটার কোনো মতে আমার দ্বারা সম্ভব হচ্ছিল না, যেমন হাত ব্যথা হয়ে যাচ্ছিল তেমন আমার আর ইচ্ছেও করছিল না করতে। এবার তোমাদেরকে বলি আমি কেন এরকম ভাবে চুলটা বিনুনি গাচ্ছি। অনেকদিন থেকে ইচ্ছে হচ্ছিল আমার এরকম একটা হেয়ার স্টাইল করার, কিন্তু আমি স্কোপ পাচ্ছিলাম না করার। কিসে করব আমার না বেশ এই যে কুচকানো কুচকানো যে চুলগুলো হয় না পালাক মোচ্ছালের মতন, ওই ধরনের চুলগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে। তো সেটারই করার চেষ্টা। সামনেটা তো খুব আনন্দ সহকারে করে নিয়েছি, কিন্তু অনেকটা কষ্ট হয়েছে। তারপর পেছনটা তো বললে আমি কোনো মতেই সম্ভব হচ্ছিল না আমার দ্বারা। তারপর চলে গেছি মায়ের কাছে। মাকে বললাম আমার পেছনের চুলগুলোতে একটুখানি বেনুনি গেঁথে দিতে, তো মা সেটাই করে দিল। আর সব চুলগুলো দেখো করা হয়ে গেছে। আমি কিন্তু 5 থেকে 6 ঘন্টাই রেখেছিলাম, তার থেকে বেশি রাখার সময় পাইনি। পুরো রাত রেখে দিলে কিন্তু আরো অনেক বেশি ভালো হতো। দেখো কি অবস্থা লাগছে, পুরো মনে হচ্ছে যেন আমার মাথার চারিপাশ দিয়ে সাপ ঝুলছে। তো কেমন জানি আমার একটা ফিল হচ্ছিল, তার জন্য আমি পুরো সব চুলগুলো নিয়ে মাথার ওপরে গুটিয়ে রেখে দিয়েছি। তোমরাও যদি আমার মতো মেশিন ছাড়া কার্লি হেয়ার করতে চাও, তাহলে এই ট্রিকটা অ্যাপ্লাই করতেই পারো। খোলার পর চুলগুলো কেমন হয়েছে অবশ্যই তোমাদের সাথে আমি পরের ভিডিওতে শেয়ার করবো। এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমায় ফলো করে আমার সাথে থেকো।